একদিকে দেশের অন্যতম সংরক্ষিত ভাওয়াল শালবন, অন্যদিকে প্রতিদিনের নগর বর্জ্য। গাজীপুরের রাজেন্দ্রপুরে এই বনাঞ্চলের ভেতরেই নির্মাণ করা হয়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য স্থানান্তর কেন্দ্র। পরিবেশবিদ ও বন বিভাগের অভিযোগ, প্রয়োজনীয় অনুমতি ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই এগিয়েছে প্রকল্পের কাজ। বিস্তারিত রোমান আহমেদের প্রতিবেদন। ঢাকার অক্সিজেন কারখানা খ্যাত ভাওয়াল শালবন। এই বন শুধু গাছের নয়, হাজারো প্রাণের আশ্রয়। সেই বনভূমির বুকেই প্রতিনিয়ত ঢালা হবে দুর্গন্ধযুক্ত ময়লা, যা থেকে ছড়াবে পরিবেশ ধ্বংসকারী অ্যামোনিয়া গ্যাসের মতো সব ক্ষতিকারক পদার্থ। কোনো প্রকার অনুমতি ছাড়াই গাজীপুর সিটি কর্পোরেশন গড়ে তুলছে বর্জ্য স্থানান্তর কেন্দ্র। নগরীর বিভিন্ন এলাকার 2000 টন বর্জ্য অস্থায়ীভাবে রাখা হবে এখানে, পরে তা নেওয়া হবে চূড়ান্ত ডাম্পিং স্থানে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে পরিবেশের ক্ষতি সাধন হবে, প্রাণীকুল বাস্তুসংস্থান হারাবে, বন ধ্বংস হবে। এখানে পাশেই ময়লার একটা বাগার করা হচ্ছে, এই কারণে এই ময়লার বাগার থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছে, যেটা তো আমাদেরও কষ্ট দিচ্ছে, প্লাস এখানকার যে বন্য প্রাণী তাদেরও কষ্ট দিচ্ছে। পশু পাখিরা এই ময়লার প্রভাবে বা বিভিন্ন কারণে এই গাছ টাছ এর কারণে অনেক কমে যাইতেছে। পরিবেশবিদদের আশঙ্কা, বর্জ্য থেকে নির্গত দুর্গন্ধ, লিচেট ও যানবাহনের চাপ বনাঞ্চলের বাস্তুতন্ত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বাস্তু সংস্থানীয় যে পরিবর্তনটা হবে সেটা আমাদের বিরুদ্ধে চলে যাবে। সাথে সাথে আইনগতভাবে আমাদের যে বনের উপর একটা শ্রদ্ধাবোধ ছিল, যে বনের জায়গাতে যে কোনো কিছু করে ফেলা যায় না, এই জায়গাটিও কিন্তু আগের মতো বিশ্বাসের জায়গায় থাকবে না। সচেতন মহলের দাবি, কার্যক্রম বন্ধে প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও প্রকল্পের কাজ চলমান রেখেছে সিটি কর্পোরেশন। সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে যদি ডাম্পিং স্টেশন হয় তাহলে বন ধ্বংস হয়ে যাবে, পরিবেশ ধ্বংস। বন বিভাগ বলছে, বনাঞ্চলের স্বার্থ বিবেচনা না করেই বন আইন ও বন্যপ্রাণী নিরাপত্তা সংশোধন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক সিটি কর্পোরেশন এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসটিএসটা নির্মাণ না হয় সেজন্য আমরা বারংবার তাদেরকে অনুরোধ জানিয়েছি, কিন্তু তারা কোনো অবস্থাতেই অনুরোধটা রক্ষা করেনি, বরঞ্চ তারা এক পর্যায়ে জোরপূর্বকই ওই এসটিএসটা নির্মাণ কাজ চলমান রেখেছে। পরিবেশের ছাড়পত্র না নিয়ে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ আইনসম্মত নয় বলে জানান পরিবেশের এই কর্মকর্তা। এসটিএস বা এই ধরনের কোনো স্থাপনা নির্মাণ করতে হলে পরিবেশের ছাড়পত্র প্রয়োজন হয়, তো এ ধরনের কোনো ছাড়পত্র তারা প্রথমত গ্রহণ করেননি। গাজীপুরের কোনাবাড়িতে 13 একর জমির উপর বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিকল্প ডাম্পিং ব্যবস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা কালিয়াকৈরের দিকে যেতে কোনাবাড়ির একটা এলাকা আছে, সেখানে প্রায় 13 একর জমি আমরা সিটি কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছি। সিটি কর্পোরেশন সেটি অধিগ্রহণ করে নিয়ে যাবেন। গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসকের দাবি, আইনগত জটিলতা কেটে যাওয়ার পর প্রকল্পের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে আশা করি আমাদের কাজ সম্পূর্ণ হবে এবং সেইটি আমরা খুলে দেব। এলাকার সকল ময়লা সেখানে যাবে এবং সেখান থেকে আমাদের ডাম্পিংয়ে ময়লা আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে আমরা নিয়ে যাব। ঢাকার অক্সিজেন কারখানা খ্যাত ভাওয়াল শালবনের ভেতর পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কোনো প্রকার অনুমতি ব্যতি রেখেই গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক গড়ে তোলা হয়েছে এই বিশাল ময়লা স্থানান্তর কেন্দ্র। পরিবেশবিদরা মনে করছেন, আইনগত ও বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করতে না পারলে দ্রুতই পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। পরিবেশের বাস্তু সংস্থান নিশ্চিত ও বন রক্ষায় দ্রুত এটি এখান থেকে অপসারণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনগণের। ভাওয়াল শালবন থেকে রোমান আহমেদ, নাগরিক টেলিভিশন, গাজীপুর।